আত্মাতে কোনো জাতিভেদ নেই, আছে ভাবাটাই ভ্রম। সেরকম আত্মার জীবন বা মরণ কোনো প্রকার গতি বা গুণ আছে, এইরূপ ভাবাও ভ্রম। আত্মার কখনো পরিণাম হয় না। আত্মা কোথাও যানও না, আসেনও না। তিনি তার নিজের সমুদয় প্রকাশগুলির অনন্ত সাক্ষীস্বরূপ, কিন্তু আমরা তাকে ওই প্রকাশ বলে মনে করছি। এক অনাদি অনন্ত ভ্রম চিরকাল ধরে চলেছে। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম মুক্তির এই চারটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলতে। তবে এই যুগে কর্মফলের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। ভয় মৃত্যু, ভয় পাপ, ভয় নরক, ভয় অসাধুতা, ভয় ভুল জীবন, এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে। যা পারো নিজে করে যাও, কারো উপর আশা বা ভরসা কোনোটাই রেখো না। আমরা ভিতরে বা বাইরে ঠিক তাই দেখি, কেননা জগৎটি আমাদের আয়নার মতো। একটি লক্ষ্য গ্রহণ করো এবং সেই লক্ষ্যের উপর নিজের ধ্যান, জ্ঞান, চিন্তাধারাকে উৎসর্গ করো। তোমার মধ্যে থাকা এই তিনটি কথাই বলবে তুমি জীবনে কতটা সফল হতে পারবে। তোমার পরিশ্রম, তোমার ধৈর্য, তোমার কাজের প্রতি কঠোর শ্রদ্ধা। অন্যে যাই ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছুই নেই। স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি। পেছন ফিরে তাকানোর প্রয়োজন নেই, আগে চলো। আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য। তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবন শক্তি, জীবনী শক্তি। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও। কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেয়েও না, তাহলে দুঃখ পাবে। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের প্রতি সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। যেরকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছুই নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা প্রয়োগ করা হয়। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারি না, করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। নিজেকে দুর্বল মনে করা সব থেকে বড় পাপ। সময়কে সময় দিও, সময় আসলে সব ঠিক হয়ে যাবে। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। ঈশ্বরের আশীর্বাদে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখী থেকো। ঈশ্বর তোমাকে সেটাই দেন যেটাতে তোমার ভালো হবে। জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, ভয় পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, আর পরিকল্পনা করো দৃঢ়দৃষ্টির সাথে। ঈশ্বরের সান্নিধ্য পেতে হলে জীবসেবা করুন। ঈশ্বরের আরেক নাম পরমাত্মা, তিনি জীবের মধ্যেও অবস্থান করেন।
ভাগ্য বলে কিছুই নেই। যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। শৃঙ্খলকে ভেঙে ফেলো, মুক্ত হও, নিয়মকে পদলিত করো। মনুষ্যের প্রকৃত স্বরূপে কোনো বিধি নেই, কোনো দৈব নেই, কোনো অদৃষ্টতাও নেই। স্বাধীনতাই ইহার মূল মন্ত্র, স্বাধীনতাই ইহার স্বরূপ, ইহার জন্মগত অধিকার।